শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আর কথা বাড়াবো না, চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আজকে সর্বপ্রথম আমার হাতে যে সংবাদ পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর, দায়িত্বশীলদের দৈনিক। দৈনিক দেশ রূপান্তরে বড় করে লাল কালিতে একটি সংবাদ শিরোনাম এসেছে, জানুয়ারির মাঝামাঝি নতুন দল গঠনের জন্য হচ্ছে বিশেষ টিম, গুরুত্ব দেয়া হচ্ছে তরুণদের। ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল, বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি, দল গঠনের জন্য হচ্ছে বিশেষ টিম, গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের, সর্বোচ্চ বয়সসীমা 50, প্রায় 210টি থানা উপজেলা কমিটি হয়েছে। এবং তার পাশে রয়েছে চীনের আগ্রহ তিস্তায়, তৌহিদ ওয়াং বৈঠক কাল। এবং পাশে ভুল করলে পচতাতে হবে, দেশব্যাপী জিয়াউর রহমানের জন্মদিন পালিত। নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন তারেক রহমান। এবং নিচে আরেকটি ছবি রয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় যুক্ত ছিলেন তারেক রহমান। নিচের দিকে যদি লক্ষ্য করি, লক্ষ্যমাত্রার 34% পাঠ্য বই ছাপা হয়েছে। 22 জানুয়ারির মধ্যে পৌঁছতে হবে দশম শ্রেণীর সব বই, 1 সপ্তাহ ধরে বন্ধ অন্য শ্রেণীর বই ছাপানো। এবং তার ডান পাশে রয়েছে, দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছিলেন শেখ হাসিনা, মন্তব্য প্রেস সচিবের। নিচের দিকে লক্ষ্য করলে আজ দেখতে পাচ্ছি, আজ দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প, 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে। এবং পাশেই রয়েছে, বিস্ফোরক মামলায় জামিন 2 শতাধিক আসামির, পিলখানা ট্র্যাজেডি, 1.5 দশক পর এই প্রথম আসামিরা জামিন পেলেন। এবং ডান পাশে, পুতুলকে WHO থেকে সরাতে দুদকের চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এবং নিচের দিকের সর্বশেষ একটি সংবাদ শিরোনাম, চেক প্রতারণা মামলায় সাকিবকে গ্রেফতারি পরোয়ানা। দর্শক, এরই সাথে দেশ রূপান্তরের সর্বশেষ সংবাদ শিরোনামটি শেষ হচ্ছে। আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরে কিন্তু ইনসেটে সর্বপ্রথমে একটি হৃদয় বিদারক ছবি দেখতে পাচ্ছি, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে রোববার পিলখানা হত্যা মামলায় আসামিদের স্বজনদের কান্না। এ বিষয়ে সংবাদ শিরোনাম উঠে এসেছে, পিলখানা ট্র্যাজেডি, 200 আসামির জামিন মুক্তি 2 দিন পর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, যদিও এই কান্না আনন্দের কান্না। তার পাশে রয়েছে, হোয়াইট হাউসে $200 মিলিয়ন শপথ আজ, হোয়াইট হাউসের দ্বিতীয় যাত্রা। এবং নিচের দিকে, টিউলিপের পথে পুতুল, WHO থেকে অপসারণ চায় দুদক। পাশেই রয়েছে, মার্কিন হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত, মার্কিন নিষেধাজ্ঞার পরও অর্থ পরিশোধ। নিচের দিকে লক্ষ্য করলে সংবাদ শিরোনাম রয়েছে আরেকটি উল্লেখযোগ্য, মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, 4 ব্যাংকে খেলাপি ঋণ 1,16,000 কোটি টাকা। এবং একটি অত্যন্ত সুন্দর এবং আমাদের প্রত্যাশিত ছবি কিন্তু ইনসেটে রয়েছে যুগান্তরের আজকে, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের পর রোববার দক্ষিণ গাজায় ফেরার সময় বস্তুচ্যুত ফিলিস্তিনিদের উল্লাস। 47,000 ফিলিস্তিনি হত্যার পর গাজায় যুদ্ধবিরতি। অবশেষে কিন্তু গতকাল যুদ্ধবিরতি হয়েছে গাজায়, এখন সেটা অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। পাশে রয়েছে, চেক প্রতারণার মামলা, সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, যেটা পূর্ববর্তী সংবাদ পত্রিকাটিতেও উঠে এসেছে। এবং তার বামে লক্ষ্য করলে, প্রাণঘাতী অস্ত্র এবং গুলির হিসাব চায় প্রসিকিউশন, গণ অভ্যুত্থানে হামলা। এবং একটি ছবি রয়েছে, দুর্নীতি মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর বাসায় দুদকের অভিযান, রোববার রাজধানীর ধানমন্ডিতে। এ বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে। এবং নিচের দিকে, SK সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার, দুর্নীতি দমন কমিশনের অভিযান। দর্শক, এর সাথে যুগান্তরে থাকা
সর্বশেষ সংবাদ শিরোনামটি শেষ হচ্ছে, আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠেও কিন্তু উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের মধ্যে আজকে রয়েছে গাজার যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর দল বেঁধে ফিলিস্তিনিরা রবিবার বাড়ি ঘরে ফেরেন, সে বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে। এবং গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু, মুক্তির জন্য 3 জিম্মির নাম প্রকাশ করেছে হামাস, প্রতিবাদে ইসরায়েলের 3 মন্ত্রীর পদত্যাগ। এবং পাশেই রয়েছে পাঠ্য বইয়ের ফটোকপি বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দাম 500 টাকার ওপরে, পিডিএফে সাড়া নেই শিক্ষার্থীদের। যেটা আমরা পূর্ববর্তী একটি পত্রিকাতে জেনেছি যে এখনও কিন্তু সকল পাঠ্য বই ছাপানোর কাজ শেষ হয়নি এবং সে বিষয়ে কিন্তু সরকার উদ্বিগ্ন। এবং 22 তারিখের মধ্যে কিন্তু দশম শ্রেণীর সকল পাঠ্য বই ছাপাতে হবে বলে অন্যান্য শ্রেণীর পাঠ্য বই ছাপানো বন্ধ রয়েছে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম দিনেই ভাঙতে পারে নির্বাহী আদেশের রেকর্ড, ট্রাম্পের অভিষেক আজ। এবং পাশে রয়েছে নির্বাচনের তারিখ নির্ভর করছে দলগুলোর সঙ্গে আলোচনার উপর, বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। নিচের দিকে লক্ষ্য করলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আজ, রাজনীতির মধ্যে ঢুকতে চাই না সিইসির মন্তব্য। এবং পাশে সাকিবের ব্যাপারে সেই একই সংবাদ শিরোনাম, সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এই ব্যাপারে যদি একটু শিরোনামের ভিতরে জেনে নেই, আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই নির্দেশ দেন। এবং পাশের সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে, সামনের নির্বাচন এত সহজ নয়, আসুন জনগণের পাশে থাকি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় তারেক রহমানের মন্তব্য। এবং এরই সাথে দৈনিক জনকণ্ঠের শিরোনামগুলো কিন্তু শেষ হচ্ছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে রয়েছে সর্বপ্রথম যে সংবাদ শিরোনামটি, বিচারপতিদের অবসরের বয়স 70 করার প্রস্তাব, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের খসড়া সারসংক্ষেপ, মামলা জট নিরসনে অবসরপ্রাপ্ত জেলা জজদের 2-3 বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ, বিচারকদের সম্পত্তির বিবরণী 3 বছর পর পর ওয়েবসাইটে প্রকাশ, এবং নিম্ন আদালতের বিচারকদের দুর্নীতি তদন্তে কমিটি গঠন। পাশেই আরেকটি সংবাদ শিরোনাম, তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো, শিগগিরই আয়নাঘর দেখতে যাব, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। 6 বছরের শিশুকেও গুম করা হয়েছিল, যেটি গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে। এবং হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু, প্রস্তুত ওয়াশিংটন, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান। এবং ছবি একটি উঠে এসেছে ভার্জিনিয়ায় ডালাসের উদ্দেশ্যে যাত্রাকালে বিমানের কাছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন ট্রাম্পের। এবং নিচের দিকে লক্ষ্য করলে সিইসির সেই একই মন্তব্য, এখানেও সংবাদ শিরোনাম করা হয়েছে রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন নিয়েই থাকব। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে আজ থেকে। এবং একটি ছবি উঠে এসেছে আজকে, সেখানে ছবিটি হচ্ছে কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে দাঁড়িয়ে থাকা মাথাহীন শুকনো গাছগুলো আমাদের মনে করিয়ে দেয় পরিবেশের প্রতি আমাদের দায়িত্বের কথা। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ধ্বংস করছে এমন প্রাকৃতিক সৌন্দর্য, সবাই সচেতন না হলে এ ধরনের দৃশ্য ভবিষ্যতে বাড়তেই থাকবে। এবং পাশে, আমরা ভুল করলে পচতাতে হবে, হাহুতাশ করতে হবে, মন্তব্য করেছেন তারেক রহমান। এবং নিচের দিকে লক্ষ্য করলে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, মন্তব্য প্রেস সচিবের। এবং মৌলভীবাজারে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি, যেটি পূর্ববর্তী সংবাদ পত্রিকাতেও উঠে এসেছে। এবং সর্বশেষ সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, কোনো কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুশোভন বাছার। নয়াদিগন্তেও একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম করেছে অন্যান্য পত্রিকার মতো, গাজায় যুদ্ধবিরতি নিয়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, 3 ইসরায়েলি পণবন্দির মুক্তি, বিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িতে ফেরেন এবং সে বিষয়ে কিন্তু একটি সুন্দর ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি আমি এর বিস্তারিত জানি,
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্ধারিত সময়ের 3.25 পর স্থানীয় সময়ে গতকাল রোববার বেলা 11:15 বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার কথা নিশ্চিত করেছে। আমরা কিন্তু জানি কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ ব্যাপারেই কিন্তু সংবাদ শিরোনাম করেছে বলতে গেলে প্রত্যেকটি সংবাদ পত্রিকা। দর্শক, পাশে যদি লক্ষ্য করি, ফুটবলের ভালোবাসাকে বাণিজ্যের রূপ দিন, রাষ্ট্রদূতকে মন্তব্য করেছেন ইউনুস। আর্জেন্টিনাকে ফুটবলের আবেগপূর্ণ সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশ অস্ট্রেলিয়া হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সাক্ষাৎ করেন এবং সে বিষয়ে একটি ছোট্ট ছবিও রয়েছে। নিচের দিকে লক্ষ্য করলে সারা দেশেই ছিল হুন্ডির নেটওয়ার্ক, এস আলমের ব্যাংক ডাকাতির অভিনব চিত্র। এবং তার বাম দিকে রয়েছে ভুল করলে পছতাতে হবে। তারেক রহমান গতকাল যে মন্তব্যটি করেছেন সেই শিরোনামটি কিন্তু প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখেছি। তার নিচের দিকে লক্ষ্য করলে 250 জন সাবেক বিডিআর সদস্যের জামিন মঞ্জুর। 15 বছর পর কিন্তু সর্বপ্রথম বিডিআর হত্যাকাণ্ডের 250 জন বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করা হয়েছে। এবং এর পাশে রয়েছে যুগ্ম নামে কেনা যাবে না পারিবারিক সঞ্চয়পত্র। এবং নিচের দিকে 8 দশকের মার্কিন পররাষ্ট্রনীতি পাল্টাতে পারেন ট্রাম্প, দি ইকোনমিস্টের প্রতিবেদন। নিচের দিকে লক্ষ্য করলে সংবাদ শিরোনাম রয়েছে সর্বশেষ একটি, গণমাধ্যমকে সিইসি বলেছেন আমরা রাজনীতিতে ঢুকতে চাই না, চাই সুষ্ঠু নির্বাচন। আমাদেরও প্রত্যাশা যে সিইসি এবং নির্বাচন কমিশন সুষ্ঠু একটি নির্বাচন আমাদের দেশের জন্য নিয়ে আসুক এবং আমরা একটি নতুন সরকার দেখতে পাই আমাদের দেশের জন্য, যা মঙ্গল বয়ে আনবে। এরই সাথে চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের লাল কালিতে বড় করে একটি শিরোনাম করেছে, শৃঙ্খলা ফিরছে না ঋণে, নীতিমালার কারণে অনেকেই বাধ্য হচ্ছেন খেলাপি হতে। সম্ভাব্য মোট খেলাপি 7.5 লাখ কোটি টাকা, সরকারের ঋণ 20 লাখ কোটি টাকার বেশি, অভ্যন্তরীণ 10,20,000 কোটি টাকা, বিদেশি 10,13,000 কোটি টাকা। ঋণের সুদ বেড়ে এখন 15% বেশি। দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতি রয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। 34 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করে এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময়ে আর কোনো দিন দেখিনি, মন্তব্য একজন ব্যবসায়ীর। পাশে রয়েছে গতকালের একটি ছবি। গতকাল আলোচনা সভায় বক্তব্য রাখেন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে, এবং সে বিষয়ে একটি ছবি উঠে এসেছে, আমরা ভুল করলে পছতাতে হবে, যেটি মন্তব্য করেছেন তারেক রহমান গতকাল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যেটি আমরা জানি। এবং পাশে রয়েছে ভ্যাটে অসন্তোষ জনমনে, মুখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে উল্টো পদক্ষেপ। এবং তার পাশে রয়েছে আয়নাঘর নিয়ে তথ্য শিউরে ওঠার মতো, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন, যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে। এবং পাশে রয়েছে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার, মাজারে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন ফখরুল। এবং রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন, দা হিন্দুর প্রতিবেদনে উঠে এসেছে। এবং নিচের দিকে লক্ষ্য করলে নির্ভুল ভোটার তালিকার চ্যালেঞ্জ, রোহিঙ্গা বিদেশি নাগরিক অন্তর্ভুক্তি ঠেকাতে নির্দেশনা। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ হবে। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার সংগ্রহের কাজ শুরু। পাশে রয়েছে 2 শতাধিক বিডিআর সদস্যের জামিন, পিলখানা ট্র্যাজেডি। এবং ফের ট্রাম্প যুগ শুরু হচ্ছে আজ, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা, প্রশাসনে ব্যাপক পরিবর্তন। এবং বিধ্বস্ত বাড়িতেই ফিরছেন ফিলিস্তিনিরা, শুরু হলো যুদ্ধবিরতি। যদিও গাজায় বসবাসযোগ্য আর কিছুই নেই, তারপরেও কিন্তু ফিলিস্তিনিরা ফিরে যাচ্ছেন নিজেদের এলাকায়। হয়তো কোনোভাবে তাদের বসবাসের স্থানটাকে বসবাসযোগ্য করে তুলবেন তারা, এবং আস্তে আস্তে গাজা তার পূর্ব পরিচিত রূপে ফিরে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। তার সাথে সর্বশেষ লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ছিল হাসিনার, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এর প্রতিবেদন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দিবে দুদক, এ বিষয়ে সর্বশেষ সংবাদ শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন। এরই সাথে আমার হাতে থাকা বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ সংবাদ শিরোনাম শেষ হচ্ছে।
আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়, যেটি আমার হাতে সর্বশেষ সংবাদ পত্রিকা রয়েছে প্রথম আলো। প্রথম আলোতে কিন্তু বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে, অনুগত ও তোষামতকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা। সবচেয়ে বেশি প্লট পেয়েছেন বিগত 3 সংসদের সাবেক সংসদ সদস্যরা, সংখ্যা 256। এবং শেখ হাসিনা এবং তার পরিবারের 5 জন পেয়েছে 10 কাঠা করে প্লট। মন্ত্রী, সচিব, আওয়ামী লীগ নেতাদের স্ত্রী সন্তানেরা অসামান্য অবদান কোটায় প্লট নিয়েছেন। ঢাকায় 30 সাংবাদিক এবং 30 শিল্পীও প্লট পেয়েছেন। সাবেক 22 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী রয়েছেন প্লট পাওয়ার তালিকায়। বর্তমান ও সাবেক 39 জন সচিবকে প্লট দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ এবং পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের নামে প্লট দেওয়া হয় রাজুকের আবাসন প্রকল্পে। এ বিষয়ে বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে প্রথম আলো। এবং ডানে লক্ষ্য করলে গুম এবং গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য, আসছে আইনে প্রস্তাব। এবং ট্রাম্পের আজকে অভিষেক, সে বিষয়ে সংবাদ শিরোনাম করেছে তিনি প্রেসিডেন্ট, রাজা নাকি দাগি আসামি, ট্রাম্পের অভিষেক আজ। পাশে লক্ষ্য করলে নেতা কর্মীদের তারেক রহমান বলেছেন একই মন্তব্য যেটা আগেও জেনেছি, ভুল করলে কিন্তু পচতাতে হবে। এবং নিচের দিকে লক্ষ্য করলে গাজার সেই ধ্বংসস্তূপ, পাশে হাজার হাজার মানুষের গাজা ফিলিস্তিনবাসীর ছবি। শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি, দীর্ঘ 15 মাস পর নিজ ঠিকানায় ফিরছেন ফিলিস্তিনি ভূখণ্ডটির বাসিন্দারা। ইসরায়েলের নির্মম হামলায় পুরো উপত্যকাটিতে এখন ধ্বংসের চিহ্ন। গতকাল উত্তর গাজার একটি ছবি। এবং নিচের দিকে লক্ষ্য করলে যুদ্ধবিরতি শুরু, সামনে কঠিন সময়, 15 মাস পর বিধ্বস্ত বাড়িতে ফিরছেন গাজার বাসিন্দারা। প্রবেশ শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ত্রাণ। এবং ফিলিস্তিনি এখনও ইসরায়েল দখলদারির নীতিতে আটকে রয়েছে। এই দখলদারি যতদিন বন্ধ না হবে ততদিন ফিলিস্তিনের এই সংঘাত থামবে না। তামের কামরত, সহযোগী অধ্যাপক, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এর মন্তব্য। দর্শক, এরই সাথে কিন্তু আমার হাতে থাকা প্রথম আলোর সর্বপ্রথম এবং সর্বশেষ সংবাদ শিরোনামটি শেষ হচ্ছে। আমার হাতে সর্বশেষ একটি ইংরেজি সংবাদ পত্রিকা রয়েছে ডেইলি স্টার। ডেইলি স্টারও কিন্তু একই সংবাদ শিরোনাম করেছে গাজা নিয়ে, এবং একটি অত্যন্ত দুঃখজনক চিত্র, যেটি দেখলে যে কোনো মানুষ বাকরুদ্ধ হয়ে যেতে পারে। গাজার একটি চিত্র কিন্তু উঠে এসেছে। Should we grieve, rejoice or cry? Displays Gaza's head home through rubbles as ceasefire begins. আজ থেকে ceasefires মানে যুদ্ধবিরতি শুরু হচ্ছে, সে বিষয়ে সংবাদ শিরোনাম করেছে। এবং forex market in disastrous rigid restrictions leads to shadowy currency practices. পাশেই রয়েছে clean $845 million by June to avoid late charges. Adani asked PDB about unpaid bills. আমাদের যেই বিল ছিল, আমাদের যে আদানি গ্রুপের কাছে আমাদের যে অপরিশোধিত বিল ছিল, সে ব্যাপারে কিন্তু সংবাদ শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এবং নিচের দিকে ঢাকা বেইজিং রিলেশনস টু হিট রিসেট বাটন, সেই ফরেন পলিসি এক্সপার্ট পরিমল পালমা। এবং নিচের দিকে লক্ষ্য করলে আর কোনো সংবাদ শিরোনাম আমি দেখতে পাচ্ছি না। এরই সাথে আমার হাতে থাকা ডেইলি স্টারের সর্বশেষ সংবাদ শিরোনামটি শেষ হচ্ছে, এবং এরই সাথে আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ পত্রিকাটিও শেষ হচ্ছে। দর্শক, এখানেই শেষ করব আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।